হ্যালো লিসেনার, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আসলে মেথড ওভারলোডিংয়ের মাধ্যমে কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করা যায়। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে মেথড ওভাররাইডিংয়ের মাধ্যমে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করা যায়। তো মেথড ওভারলোডিং বলতে আসলে আমরা কি বুঝি? মেথড ওভারলোডিং বলতে আসলে বোঝা যায় যে যদি একটা ক্লাসে অনেকগুলা জাস্ট মাল্টিপল মেথড থাকে এবং প্রত্যেকের নেম যদি সেম হয়, প্রত্যেকটা মেথডে আমরা নেম দিলাম সেম নেম, বাট তাদের প্যারামিটার যদি হয় ডিফারেন্ট, সেক্ষেত্রে এই টোটাল সিনারিওটাকে বলা হয় মেথড ওভারলোডিং। তো এই মেথড ওভারলোডিং আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা ডাটা টাইপকে চেঞ্জ করে দিতে পারি, আর আরেকটা হচ্ছে আমরা মেথডের মধ্যে যে প্যারামিটার যেগুলো নিই সেগুলো আমরা বলে দিতে পারি যে এটা 2টা প্যারামিটার বা এটা 3টা প্যারামিটার নিতে পারবে। দ্যাট মিনস আমরা আর্গুমেন্টকে চেঞ্জ করার মাধ্যমে, নাম্বার অফ আর্গুমেন্ট। তো এখন আমি জাস্ট ইক্লিপসে চলে যাই। তো ইক্লিপসের মধ্যে ফার্স্টে আমি একটি ক্লাস বানিয়ে নিয়েছি, ওভারলোডিং নামে একটি প্যাকেজ, এবং প্যাকেজের মধ্যে একটি ক্লাস, টেস্ট নামে একটি ক্লাস। তো এখন আমি এই টেস্ট ক্লাসের মধ্যে এই টেস্ট ক্লাসের বাইরে আমি জাস্ট আরেকটা ক্লাস ক্রিয়েট করি। সেই ক্লাসের নেম দিলাম আমি ক্লাস অ্যাডমেটিক অথবা ক্লাস ক্যালকুলেটর। এখন আমি এই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে কয়েকটা মেথড আমি দিব। সাপোজ আমি অ্যাড অপারেশন করতে যাচ্ছি, অ্যাডিশন অপারেশন। তো আমি জাস্ট 3টা মেথড আমি ক্রিয়েট করি, যেইভাবে অ্যাড নামে একটি মেথড। এই প্রথম অ্যাড মেথডটা নিবে হচ্ছে ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার বি। দ্যাট মিনস সে 2টা প্যারামিটার নিবে। ইন্টিজার অ্যাড। ওকে, তো রিটার্ন করব আমরা কি রিটার্ন করব? আমরা জাস্ট এ প্লাস বি রিটার্ন করব। তো এখন আমি কি করি, এই সেম নেমেরই আরেকটি মেথড আমি নিচ্ছি, নামটা সেম, জাস্ট আমি প্রথমে বলেছিলাম যে 2টা আর্গুমেন্ট দিতে হবে যদি এই মেথডটিকে কল করতে চাও। তো এখন আমি করলাম কি, এর মধ্যে 3টা প্যারামিটার নিলাম, ইন্টিজার সি। তো এখন আমি আরেকটা মেথড লিখব, সেটাও সেম নেম হবে, বাট আমি ডাটা টাইপটা চেঞ্জ করে দিলাম। এটা কি করবে, ডাবল ভ্যালু নিতে পারবে, বাট মেথড কিন্তু সেম। যেখানে ইন্টিজার এ ডাবল এ অ্যান্ড ডাবল বি, ডাবল টাইপসের 2টি ভেরিয়েবল সে নিতে পারবে। মানে একইভাবে তাদের মধ্যে একটি রিটার্ন স্টেটমেন্ট থাকবে, রিটার্ন করবে এ প্লাস বি রিটার্ন করবে। তো দেখুন এখানে আমি সেম নেমেরই 3টা মেথড কিন্তু সেম নেম, বাট 2টা মেথড কী করছে, তাদের মধ্যে আর্গুমেন্ট ডিফারেন্ট, এবং আরেকটা মেথড কী করছে, সে হচ্ছে টোটালি ডিফারেন্ট, সে হচ্ছে ডাটা টাইপ ডিফারেন্ট। এখন আমি যদি এই টেস্ট ক্লাসের মধ্যে থেকে যদি আমি মেথডগুলোকে কল করতে চাই, তো আমি কি করতে হবে, আমাকে এই ক্যালকুলেটর ক্লাসে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্যালকুলেটর সি ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর। এবং আমি যখন এখন ওকে, এখন আমি যদি প্রিন্ট করাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যে আমি সি ডট, যদি দেখুন আমাদের 3টা মেথড আছে, আমি এখানে অ্যাড মেথড কল করলাম, এবং এখানে আমি দিলাম হচ্ছে 5 এবং এখানে দিলাম হচ্ছে 4। কিভাবে আমি 3বার লাইনটা প্রিন্ট করাই। ওকে, তো এর মধ্যে আমি কল করব দ্বিতীয় মেথডটি কল করি, যেটি 3টা প্যারামিটার নিতে পারবে। তো আমি একটি দিলাম 2, একটি দিলাম 3, একটি দিলাম 4, এবং এখানে আমি সি ডট ওই মেথডটা কল করি যেটা আমাদের ডাটা টাইপই ডিফারেন্ট, ডাবল টাইপসে। তো আমি এখানে দিলাম হচ্ছে 4.2 3.5। তো এখন যদি আমি প্রোগ্রামটি রান করি, তো আপনারা দেখুন প্রথমবারে কিন্তু আমাদের ফার্স্ট মেথডটি প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস আমরা এখানে 9 দেখতে পাচ্ছি, এবং পরে কিন্তু ঠিকই সেকেন্ড মেথড কল হয়েছে যেটা 3টা আর্গুমেন্ট নিতে পারে, এবং পরবর্তীতে কিন্তু যেটি ডাবল টাইপের সেটি কিন্তু কল হয়েছে। তো এই যে আমি টোটাল বিষয়টা করলাম, যে অ্যাডই নামে 3টা মেথড লিখছি সেম নেম, এইটিকে বলা হয়ে থাকে মেথড ওভারলোডিং। এবং এই মেথড ওভারলোডিংটিকে আমরা কেন কম্পাইল টাইম পলিমরফিজম বলে থাকি, কারণ কম্পাইলার যখন আমরা যখন অবজেক্টের মাধ্যমে যখন মেথডগুলো কল করি তখন কি করে, তো কম্পাইলার যখন আসলে এই মেথডগুলোকে কল করে
সে তখন একদম কম্পাইল টাইমে মানে কম্পাইলের সময় সে আসলে দেখে যে এই অ্যাড মেথডটা কয়টা আর্গুমেন্ট নিতে পারে, এবং যখন এই অ্যাড মেথডে কল করে সে কিন্তু একই নামের মেথড, বাট সে তখন কী করে আর্গুমেন্টের উপর বেস করে কিন্তু মেথডগুলোকে কল করে। এবং এখানেও কিন্তু সেম মেথড, বাট সে দেখে কি যে এই মেথডটি কি ডাবল টাইপের ডাটা নিতে পারে। তো যখন আমি এখানে ডাবল টাইপের ডাটা দিচ্ছি তখন সে কী করে, সে ম্যাচ করে যে আসলে এই ডাবল টাইপের আর্গুমেন্ট নিতে পারে এমন কোন মেথড আছে, তখন সে আসলে এই মেথডটি খুঁজে পায় এবং এই মেথডটিকে দেয়। তো আমি যদি এখানে ডাবল না দিয়ে যদি আমি এখানে ইন্টিজার দিয়ে দিতাম তাহলে কী হতো, তাহলে কিন্তু এই মেথডটি কিন্তু কল হতো, তাহলে কিন্তু ইন্টিজার টাইপস এই মেথডটি কিন্তু কল হতো। তো এভাবে আসলে এই টোটাল মেথড ওভারলোডিং হয়, এবং এই জন্যই আসলে আমার মেথড ওভারলোডিংকে বলে থাকি যে কম্পাইল টাইম পলিমরফিজম। দ্যাট মিনস একবারে কম্পাইল টাইমের সময় আসলে এই মেথডগুলোকে চেক করা হয় যে কোনটা কোন মেথড। তো এখন আপনাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কেন আমি এই সেম নামে মেথড আমি দিব, আমি তো মেথডের নেমটা ডিফারেন্ট দিলেই তো আমার এত ঝামেলা, মানে কম্পাইল টাইম পলিমরফিজম মানে হ্যান ত্যান এগুলো কেন আমি করতে যাচ্ছি। এখন দেখুন, আপনি যখন একদম রিয়েল কোনো প্রজেক্ট নিয়ে আসলে কাজ করবেন তখন সেখানে আপনি দেখলেন যে অ্যাড নামে আপনাকে একটা মেথড বানাতে হচ্ছে, এবং এই মেথডে আপনি দুইটা প্যারামিটার আমাকে কাজ করতে হবে। এরপর আপনি দেখলেন কি যে আপনাকে আরেকটি অপারেশন করতে হবে যেটি হলো ঠিক অ্যাডিশন অপারেশনই করবে, বাট আপনার ভ্যালু দেওয়া লাগবে আপনাকে তিনটা ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যখন দেখলেন যে ঠিক আছে এই মানে আমাকে অ্যাডিশন অপারেশনই করতে হবে, তখন আপনি মেথডের নাম যদি আপনি একই না ইউজ করতে চান, আপনি যদি এভাবে দেন যে অ্যাড দিলেন, এরপর একটা আপনি অ্যাড না দিয়ে কী দিলেন যে অ্যাড টু, বা আপনি প্রথম মেথডে দিলেন এ, সেকেন্ড মেথডে দিলেন বি, সেই ক্ষেত্রে আপনার এক্সিস্টিং প্রজেক্টে যখন অন্য কোনো একটা প্রোগ্রামার কাজ করতে চাবে বা অন্য একজন প্রোগ্রামার সে অন্য একটা ক্লাস থেকে আপনার ক্লাসকে অ্যাক্সেস করতে যাচ্ছে, তখন তার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে যে এই প্রথম অ্যাড মেথডটা ঠিক আছে তো দুইটা ইন্টিজার নিল, এখানে আবার অ্যাড টু আছে, অ্যাড টু মেথডটা আবার কী করে, বা আপনি যদি অ্যাড টু এর জায়গায় আপনি যদি ডিফারেন্ট টাইপের নাম ইউজ করেন বা এ বি এভাবে নাম দেন, তো বি আসলে কী করে, কাজটা আসলে কী। বাট যদি আমরা সেম নামে মেথড লিখি যে অ্যাড, তাহলে সে কিন্তু অ্যাড দেখে কিন্তু বোঝা যাবে যে এই মেথডটা নিশ্চয়ই অ্যাডিশন নামে একটি অপারেশন করবে, এবং এতে করে আমাদের প্রোগ্রামের কোডগুলো খুব রিডেবিলিটি হয়, মানে জাস্ট বুঝতে অনেক সুবিধা হয়। তো এই কারণে আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই মেথড ওভারলোডিং করে থাকি। তো আপনারা যখন একবার রিয়েল এক্সাম্পলে যাবেন, যখন আপনি রিয়েল প্রজেক্টগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি দেখতে পাবেন যে কতটা ইম্পর্টেন্ট এই মেথড ওভারলোডিং এগুলো। তো গত ক্লাসে আসলে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা ওভাররাইড করতে পারছি আর কীভাবে ওভাররাইডের মাধ্যমে আমরা রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করলাম, এবং আজকে আমরা দেখলাম যে কীভাবে মেথড ওভারলোডিংয়ের মাধ্যমে আমরা কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করলাম। তো গতকালকে ক্লাসে ওভাররাইডিং ক্লাসে জাস্ট আমি এটা আপনাদের জাস্ট একটু বলতে ভুলে গিয়েছিলাম যে ওই মেথড ওভাররাইডিং যখন আমরা করি তখন যদি কোনো মেথড যদি কোনো স্ট্যাটিক হয়ে থাকে অথবা কোনো মেথড যদি ফাইনাল ডিক্লেয়ার করা থাকে, তো সেই মেথডকে কিন্তু আসলে ওভাররাইড করা যায় না। যেন আমি যদি এটাকে স্ট্যাটিক মেথড করে রাখতাম, তাহলে কিন্তু এখানে মেথডকে কিন্তু কী করা যায় না, মেথডকে ওভাররাইড করা যায় না। তো ওইভাবে আমরা আসলে দেখলাম যে কীভাবে আমরা মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিংয়ের মাধ্যমে আমরা কীভাবে কম্পাইল টাইম পলিমরফিজম এবং কীভাবে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করতে পারি। তো আশা করি আপনাদের টোটাল এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে আমরা অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস নিয়ে কাজ করতে পারি। তো আজকের মতো এখানেই। তো স্টে কানেক্টেড উইথ আস টু সি আওয়ার নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।